এইটা হচ্ছে একটা আমার সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি এবং সভরেন্টির জন্য আমার প্রয়োজন যে চাইনিজ শুড হেল্প এন্ড অ্যাসিস্ট আস ইন ট্রেনিং আওয়ার বর্ডার গার্ডস। এবং এইটা খুবই জরুরি। ইনক্লুসিভ একটি শব্দ আছে যে বারবার ইলেকশন হলে ইনক্লুসিভ ইলেকশন শব্দটা সবসময় হবে। হাসিনাও বলেছে ইনক্লুসিভ ইলেকশন, বলে নাই যে আমি ইনক্লুসিভ ইলেকশন চাই, বলেছে, বাট সে ইনক্লুসিভ ইলেকশন তো করে নাই। আপনি একটি সরকারকে সরিয়ে দিয়েছেন, একটি বিপ্লব করেছেন। বিপ্লব ইজ নট স্বাধীনতা, বিপ্লব ইজ উইদিন দি স্বাধীনতা। স্বাধীনতার মধ্যেই তো একটা বিপ্লব, ওই রাষ্ট্র তো আছেই, রাষ্ট্র তো আর স্বাধীন হচ্ছে না। আপনি চাইনা গিয়ে আপনার আপনার ইয়েটা কি, প্রায়োরিটিস কি, জিয়ের সাথে আলাপ করা। আপনি কি প্রায়োরিটিস সেট আউট করেছেন? প্রায়োরিটি হচ্ছে নাম্বার ওয়ান রাষ্ট্রের জন্য, দেশের জন্য। আমি মনে করি, মাই ওপিনিয়ন, যে আপনি 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে যে আপনার লোনস গুলি রিস্ট্রাকচার করবেন। বাংলাদেশ যে লোনস গুলি নিয়েছে এইগুলিকে ওদের সাথে কথা বলে রিস্ট্রাকচার করবেন, যে ভাই আমি খুব টাইট আছে, আমাকে 6 মাস বা 1 মাস আমি এই লোনস গুলি দিতে পারবো না, তোমার আমাকে এটা রিস্ট্রাকচার করে দাও, আমার টাইমটা বাড়িয়ে দাও, আমার ইন্টারেস্ট রেটটা কমিয়ে দাও। এই জিনিসটা হচ্ছে এখন দেশের জন্য প্রায়োরিটি। তারপরে নেক্সট প্রায়োরিটি আছে যে প্রজেক্টস গুলিতে চাইনা যে প্রজেক্টস গুলি করছে, ওই প্রজেক্টস গুলি দ্রুত শেষ করা একটি প্রায়োরিটি আছে, যেটা ওদের কন্ট্রাক্টার্স করছে বা যারা যে প্রজেক্টস গুলি ওরা করছে। তো এই জিনিসটা হচ্ছে আমি মনে করি দেশ আর রাষ্ট্রের জন্য প্রায়োরিটি নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি মনে করি যে ডিফেন্সে যেহেতু উই হ্যাভ গট এ নেবার 4000 কিলোমিটারের আমার বর্ডার আছে, আমি মনে করি দ্য নেক্সট প্রায়োরিটি ইজ যে দেশটাকে সিকিউর করার জন্য ঠিক করে আমাদের এখন দ্বন্দ্ব চলছে ইন্ডিয়ার সাথে, শেখ হাসিনা ইজ ইন ইন্ডিয়া, এইটাকে কিভাবে করব, এইটা নিয়ে আমাদের একটা ডিফেন্সের আমাদের একটা ট্রেনিং বা সামথিং অফ দ্যাট সর্ট, যে বাংলাদেশ বর্ডার গার্ডস যেগুলি আছে এদেরকে একটি ট্রেনিং এর বন্দোবস্ত করা, যে পিএলও কে দিয়ে এদেরকে যেন বাংলাদেশে এসে পিএলও এদেরকে যেন ট্রেনিং দেয়, এবং এই ট্রেনিং গুলি যেন বর্ডার এলাকায় হয়। এইটা হচ্ছে একটা আমার সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি এবং সভরেন্টির জন্য আমার প্রয়োজন যে চাইনিজ শুড হেল্প এন্ড অ্যাসিস্ট আস ইন ট্রেনিং আওয়ার বর্ডার গার্ডস। এবং এইটা খুবই জরুরি, বিকজ আমাদের বর্ডার সামথিং হাসনাত আর সার্জিস আর্মি চিফের সাথে যে দেখা করতে গেছে, এটা উনি ডাকেন নাই, এরা দেখা করতে চেয়েছিল, তো উনি ওদেরকে আসতে বলেছেন এবং ওদের সাথে কথা বলেছেন। এখন সে কত ইমম্যাচিওর, তারা নিজে তারা সাক্ষাৎকারের সময় নিয়ে দেখা করে এসে যে কথা হয়েছে বা হয় নাই আমরা তো জানি না। ওয়াকারুজ্জামান ডাইরেক্টলি ডিনাই করেন নাই বা ইয়েও সমর্থনও করেন নাই যে এই কথা হয়েছে আমার সাথে। ইমম্যাচিউরিটি হচ্ছে যে এই লেভেলে কথা যখন তুমি বলছো, তোমাকে এসে ফেসবুক স্ট্যাটাস দেওয়া উচিত হয় নাই। আর এদেরকে দিয়ে আপনি মনে করেন যে দেশ পরিচালনা হবে? ইটস নট পসিবল। যার যা ইচ্ছা আর্মির বিরুদ্ধে বলেই চলেছে, কেউ ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাচ্ছে, কেউ আপনার কুত্তা বলছে, কুত্তা বলেছে। আই মিন হোয়াট ইজ দিস? এরা হলো আমাদের পেট্রিয়টিক আর্মি। আজকে যদি এই আর্মি পুশ না করতো শেখ হাসিনাকে, কোনো উপায় ছিল না যে আপনি এই ফ্যাসিস্ট রিজিম থেকে বেরিয়ে আসতে পারতেন। আই থিঙ্ক ওয়াকারুজ্জামান ইজ আ হিরো। আমি মনে করি ইজ আ হিরো, বিং এন আত্মীয়, সে অ্যাটলিস্ট এইভাবে জিনিসগুলি করেছে যে গভর্নমেন্ট হাসিনার। কিন্তু উনি তো বলেছেন পুনর্বাসনের ব্যাপারে, তো মানে ইনক্লুসিভ ইলেকশনের কথা, সেই প্রসঙ্গে তো ইনক্লুসিভ একটি শব্দ আছে যে বারবার ইলেকশন হলে ইনক্লুসিভ ইলেকশন শব্দটা সবসময় হবে। হাসিনাও বলেছে ইনক্লুসিভ ইলেকশন, বলে নাই যে আমি ইনক্লুসিভ ইলেকশন চাই, বলেছে, বাট সে ইনক্লুসিভ ইলেকশন তো করে নাই। তো কোয়েশ্চেন ইজ, যারাই বলবে ইলেকশনের কথা, যারা ইনক্লুসিভ ইলেকশন ডাজ নট পার সে মিন যে আওয়ামী লীগ থাকবে। এটা কেন ধরে নিচ্ছে?
আপনি তো আওয়ামী লীগকে ব্যানও করেন নাই, কিছুই তো হয় নাই। এটা তো বলেছে প্রধান উপদেষ্টা, তো বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে করবে না। তাহলে কেন আমি রেজিস্টার্ড দল, ধরেন আওয়ামী লীগ একটি, আমি তো মুসলিম লীগ, আওয়ামী লীগ একটি রেজিস্টার্ড দল, তো আপনি রেজিস্টার্ড দলকে কেন করতে দেবেন না তাহলে? হু উইল আনসার দিস কোয়েশ্চেন? সো ইনক্লুসিভ শব্দটি ঠিক আছে, ইলেকশন শুড বি ইনক্লুসিভ, ছোট বড় যত দল আছে সবার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড করা দরকার, যেন সবাই ইলেকশন করতে পারে। কিন্তু যদি আপনি, উনি ইনক্লুসিভ বলছেন, কালকে যদি যে কোনো কারণে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায়, ধরেন লেটস অ্যাসিউম এরকম যদি কিছু ঘটে যায়, তাহলেও ইলেকশন তো ইনক্লুসিভ হবে, আওয়ামী লীগ বাদ যাবে, বিকজ দে আর নট আ রেজিস্টার্ড দল। কিন্তু যদি তখনও তো কথা আমরা বলবো যে আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই, আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। এভরি রাজনৈতিক দল উইল সে দিস। ইনক্লুসিভ শব্দ এমন যে সবাইকে নিয়েই করতে হবে আপনাকে নির্বাচন, তো এইটা এমন তো কোনো কিছু না। ইনক্লুসিভ শব্দ ধরে আমরা কেন এসিউম করছি দ্যাট ওয়াকারুজ্জামান মিনস আওয়ামী লীগ? কেন এসাম্পশনটা কেন করবেন? যখন ইলেকশন হবে তখন যারা মাঠে থাকবে তারা ইলেকশন করবে, যদি আওয়ামী লীগ মাঠে থাকে তারা করবে, তাদেরকে যদি নিষিদ্ধ না করেন, দে হ্যাভ আ রাইট টু কাম ফর ইলেকশন, আপনি তো বন্ধ করতে পারবেন না ওদেরকে। আমার মনে হয় যে স্বাধীনতা তো এই অঞ্চলটা স্বাধীন হয়েছে 47-এ, এই ভূখণ্ডটার নাম পরিবর্তন করে বাংলাদেশ হয়েছে, এবং সংবিধানে লেখা হয়েছে যে বাংলাদেশের যে টেরিটরিটা আছে, যে বাউন্ডারিজ, ইস্ট পাকিস্তানের যে বাউন্ডারিজ ছিল সেই বাউন্ডারিজই থাকবে। তো দ্যাট ওয়াজ আ স্বাধীনতা, মেইন স্বাধীনতা 47-এ হয়েছে। এখন কথা হচ্ছে 24-এর তো কোনো প্রশ্নই উঠে না। 24-এ কিসের স্বাধীনতা? হোয়াট স্বাধীনতা ইউ আর টকিং অফ? আমি তো বুঝলাম না। একটি সরকার চলে গেছে, তার মানে দেশ তো স্বাধীন হয় নাই। আপনি একটি সরকারকে সরিয়ে দিয়েছেন, একটি বিপ্লব করেছেন। বিপ্লব ইজ নট স্বাধীনতা, বিপ্লব ইজ উইদিন দি স্বাধীনতা। স্বাধীনতার মধ্যেই তো একটা বিপ্লব, ওই রাষ্ট্র তো আছেই, রাষ্ট্র তো আর স্বাধীন হচ্ছে না। এইগুলি সব তামাশা। এই তামাশা কেন করে আমি জানি না। আর আর্মির ব্যাপারে আমি একটা কথা বলি, মাই লাস্ট ওয়ার্ড, আর্মি is the guarantor of our sovereignty and security, এটা খেয়াল রাখতে হবে। সো ওর চেয়ে বেশি পেট্রিয়টিক কেউই না। there is nobody who's more patriotic, because তারা রক্ত দিতে সব সময় রাজি আছে, এই জন্যই তারা এই চাকরি নিয়েছে। they are the guarantors of our sovereignty, they are the guarantors of our security, এইটা খেয়াল রাখতে হবে। am I right, Sarwan?